জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধের সময় যখন পরিখা খনন করা হচ্ছিল, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেলাম। আমি আমার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার কাছে খাবার কিছু আছে কি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুণ ক্ষুধার্ত দেখেছি। আজ আমি তাকে মেহমানদারি করাতে চাই। জবাবে আমার স্ত্রী বলল, ঘরে তো তেমন কিছু নেই, তবে কিছু জব আছে, এগুলো দিয়ে রুটি তৈরি করে দিতে পারি। এই বলে তিনি একটি চামড়ার পাত্র এনে তা থেকে একশা পরিমাণ জব বের করে দিলেন। আমার বাড়িতে একটা ছাগল ছিল, আমি সেটি জবেহ করলাম, আর আমার স্ত্রী জব পিষে দিল। আমি আমার কাজ শেষ করার সঙ্গে সঙ্গে সেও তার কাজ শেষ করল। আমরা গোস্ত কেটে কেটে পাতিলে ভরলাম। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলাম। তখন আমার স্ত্রী বলল, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের নিকট লজ্জিত করবেন না। অর্থাৎ সে এটাই বোঝাতে চাইল যে যেহেতু খাবার কম, তাই যেন বেশি লোক না আসেন, তাহলে সবাইকে খাবার দিতে না পারলে সে লজ্জায় পড়ে যাবে। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে চুপে চুপে বললাম, হে আল্লাহর রাসূল, আমরা আমাদের একটি ছোট ছাগল জবেহ করেছি এবং আমাদের ঘরে 100 জব ছিল, তা আমার স্ত্রী পিষে দিয়েছে। আপনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আসুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উঁচু স্বরে ডেকে বললেন, হে পরিখা খননকারীরা, জাবির আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, এসো তোমরা সকলেই চলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমার আসার পূর্বে তোমাদের পাতিল নামাবে না এবং খামির থেকে রুটিও তৈরি করবে না। আমি বাড়িতে আসলাম এবং আমার স্ত্রীকে জানালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা বলেছেন আমরা তাই করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম সহ আসলেন। এরপর আমি আমার স্ত্রীর নিকট আসলে সে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন। মানে সে বলতে চাইল, তার কাছে এত কম খাবার থাকার পরেও আমি কিভাবে এত লোককে দাওয়াত করলাম। আমি বললাম, তুমি যা বলেছ আমি তাই করেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে এসেছেন। তখন আমার স্ত্রী বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ে এসেছেন, তাইলে আল্লাহ আমাদের সাথে আছেন, চিন্তার কিছু নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আটার খামির বের করে দিলে তিনি তাতে মুখের লালা মিশিয়ে দিলেন এবং বরকতের জন্য দোয়া করলেন। এরপর তিনি পাতিলের কাছে এগিয়ে গেলেন এবং তাতে মুখের লালা মিশিয়ে বরকতের দোয়া করলেন। তারপর বললেন, রুটি প্রস্তুতকারিণীকে ডাকো, সে আমার কাছে বসে রুটি প্রস্তুত করুক এবং পাতিল থেকে পেয়ালা ভরে গোশত বেড়ে দিক, তবে চুলা থেকে পাতিল নামাবে না। তারা ছিলেন সংখ্যায় প্রায় 11,000। আমি আল্লাহর কসম করে বলছি, তারা সকলেই তৃপ্তি সহকারে খেয়ে বাকি খাদ্য রেখে চলে গেলেন, অথচ আমাদের পাতিল আগের মতোই টকবক করছিল আর আমাদের আটার খামির থেকেও আগের মতোই রুটি তৈরি হচ্ছিল। সুবহানাল্লাহ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।